I strike. আমি আঘাত করি I strike. যদি বলি আমি যাই I go. আমি যাই I go. আমি যাই I go. I go. আমি খাই I eat. আমি খাই I eat. এইভাবে আমরা শিখছি না Yes. তো যখন আমরা সাধারণ কোনো কথা বলবো কোন টেন্সে কথা বলবো Present. প্রেজেন্ট ইনডিফিনিট বুঝছো এবার আমরা শিখছিলাম বাংলা কথায় যদি তেসে বা তেসি থাকে তেসে বা Tesi থাকে। তেসি থাকে আমরা কোন টেন্সে কথা বলবো বলছিলাম Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস Continuous. আমি আঘাত করতেছি আমি আঘাত করতেছি। এই যে আপনারা কোন টেন্সে কথা বলবো বলছিলাম Present continuous. তাহলে কি হলো আই অ্যাম স্ট্রাইকিং আই অ্যাম কি Striking. আমি আঘাত করতেছি দেখি আমরা এর সাথে সাথে আমরা আরো কিছু বার দিয়ে পারি কিনা আমি যাইতেছি I am going. আই অ্যাম Going. আমি যাইতেছি I am going. ঠিক আছে স্যার ওকে আমি খাইতেছি I am eating. আই অ্যাম Eating. ইটিং আই অ্যাম Eating. ইটিং তাহলে আমি যাইতেছি আই অ্যাম I am গোইং going. আমি খাইতেছি I am am eating. eating. তাহলে আমাদের মাথায় এই জিনিসটা আসছে যদি আমাদের কথায় বাংলা কথায় তেসে বা তেসি থাকে তখন আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ইংলিশ করব সবাই বুঝছো আচ্ছা এরপর আসো আমি আঘাত করেছি আমি আঘাত করেছি। তো আমরা একটা কথা শিখেছিলাম মনে আছে যদি বাংলা কথায় এসে বা কি থাকে AC. এসি থাকে কোন টেন্স দিয়ে কথা বলছিলাম Present perfect. প্রেজেন্ট Perfect. পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্টের গঠন মনে আসতো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট আমি আঘাত করেছি আমি আঘাত করেছি। করেছি এই যে এসি আছে না এখানে আচ্ছা তো এই যে এসে বা এসি থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলবো তাহলে আমি আঘাত করেছি এটা আঘাত করেছি কি স্ট্রাইক আর পাস্ট পার্টিসিপল কি স্ট্রাক Struck. তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছি আই হ্যাভ স্ট্রাক আই হ্যাভ Struck. স্ট্রাক আমি আঘাত করেছি I আই হ্যাভ have স্ট্রাক struck. দেখি আমি এর সাথে সাথে ওগুলো পারি কিনা আমি গিয়েছি I have. আমি গিয়েছি I have gone. আই হ্যাভ Gone. গন আই হ্যাভ Gone. আমি গিয়েছি I have gone. আই হ্যাভ গন ওই যে এসে বা এসে থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করে আমরা কি করব কথা বলে ফেলবো কেমন তাহলে আমি খেয়েছি I have eaten. আই হ্যাভ Eating. ইটিং নাকি ইটেন Eaten. I have eaten. Eat and eaten. Eaten past participle কি? Eaten. Subject plus have has মূল ভার্বে past participle plus কি? Object. আর আমরা বাংলা কথা যদি এসে বা এসি থাকে কোন টেন্স দিয়ে কথা বলবো? Present প্রেজেন্ট perfect. পারফেক্ট টেন্স দিয়ে। তাহলে আমি খেয়েছি কি হবে? I have eaten. I have eaten. আমরা খেয়েছি We have eaten. আমরা খেয়েছি We have eaten. তারা খেয়েছে They have eaten. তারা খেয়েছে They have eaten. বুঝা গেছে স্যার ওকে মেন হচ্ছে কৌশল বাংলা কথা কি আছে আমি কোন টেন্স দিয়ে কথা বলবো ওটা জেনে গেলে দেন আপনারা স্পোকেন ইংলিশটা একদম কঠিন কিছু না আচ্ছা এবার দেখো আমি 2016 সাল থেকে আঘাত করতেছি তাহলে দেখো এই যে বর্তমানে কাজটা চলতেছে মানে তেসে বা তেসি আছে না এবার পড়েছি না আমার বাংলা কথায় তেসে বা তেসি থাকলে তার সাথে যদি সময় উল্লেখ থাকে কি উল্লেখ থাকে সময়। তাহলে আমরা কি কোন টেন্সে কথা বলবো বলছিলাম Present perfect continuous. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভেরি গুড তাহলে আমি একটা কথা বলছিলাম যদি সম্পূর্ণ একটা শব্দ বলে ফেলে সময় বলে ফেলে 10 বছর 20 বছর 50 বছর 100 বছর 1000 বছর ডিরেক্টলি একটা যদি সম্পূর্ণ সময় বলে তখন আপনি কি ইউজ করবেন সম্পূর্ণ সময় বললে For. সম্পূর্ণ সময় বললে For. ফর আর যদি সময়টা যখন থেকে শুরু হয়েছে তখন বললে Since. সিন্স কি স্যার Since. তাহলে আমাদের যদি মনে করো আমি ইউনিক কোচিং সেন্টারে 2010 সাল থেকে পড়তেছি তারপরে 2010 সাল নির্দিষ্ট করে সময়টা বলে দিছে না যেখান থেকে শুরু হয়েছে সময় বললে তখন আমরা ইউজ করব কি Since. সিন্স আর যদি বলো যে আমি ইউনিক কোচিং সেন্টারে 8 বছর ধরে পড়তেছি কয় বছর 8 বছর। যেখান থেকে শুরু হয়েছে এটা বলছে নাকি একটা সম্পূর্ণ সময় বলছে সম্পূর্ণ সময়। সম্পূর্ণ সময় বলে কি হয় স্যার For. ফর এটা বুঝছে তাহলে আমরা শিখছি বাংলা কথায় তেসে বা তেসি থাকলে তেসে বা কি থাকলে তেসি তেসি থাকলে। থাকলে তার সাথে সময় উল্লেখ থাকলে কোন টেন্স দিয়ে কথা বলবো Present perfect continuous. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এবার আমরা পড়ি আমি 2016 সাল থেকে আঘাত করতেছি তাহলে আই হ্যাভ বিন Striking সিন্স since 2016 বুঝছো তাহলে এবার আমি যদি বলি আমি 2010 সাল থেকে পড়তেছি আমি 2010 সাল থেকে পড়তেছি তাহলে কি হবে I have been reading since 2010. 10 তাহলে আই হ্যাভ বিন রেডি সিন্স 2010
আচ্ছা আমি যদি বলি আমি এখানে 10 বছর ধরে পড়তেছি, আমি 10 বছর ধরে পড়তেছি, তাহলে কাজটা চলতেছে, কিন্তু কি উল্লেখ করে দিয়েছে? সময়। সময়টা কি যেখান থেকে শুরু হয়েছে এটা বলছে নাকি পুরো একটা সময় বলছে? তাহলে এখন আমরা কি বলবো, সিন্স নাকি ফর? ফর বলবো, ঠিক আছে স্যার? তাহলে আই হ্যাভ বিন reading for 10 years. Yes sir. বুঝা গেছে স্যার? আচ্ছা আমি 5 বছর ধরে আমেরিকা যাইতেছি, আমি 5 বছর ধরে আমেরিকা যাইতেছি, তাহলে কি হবে? I have been going to America for 5 years. Yes. বুঝছেন? আচ্ছা তাহলে আমি 2016 সাল থেকে আঘাত করতেছি, এটা হচ্ছে I have been striking since 2016। যদি বলে আমরা 2016 সাল থেকে আঘাত করতেছি, তাহলে কি হবে? আমরা 2016 সাল থেকে আঘাত করতেছি, তাহলে কি হবে? We have been since 2016। ওকে, এবার এদিকে আসেন। আমরা পড়ছিলাম বাংলা কথায় যদি লাম তাম ল ত, লাম তাম ল ত এগুলো থাকে, আমরা কোনটা দিয়ে কথা বলছিলাম? ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট গঠন কি? সাবজেক্ট প্লাস verb প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি আঘাত করতাম, আমি আঘাত করতাম, তাহলে বাংলা কথায় থাম আছে না? থাম তাহলে কোনটা দিয়ে কথা বলবো? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আঘাত করে ইংরেজি কি? স্ট্রাইক। ফার্স্ট ইনডিফিনিট করলে স্ট্রাইকের কি ফর্ম লাগবে? ফার্স্ট ফর্ম লাগবে না? আচ্ছা তাহলে সাবজেক্ট কি হবে? আমি মানে আই, আর ভার্ব কি ফর্ম হবে? ফার্স্ট ফর্ম। তাহলে আই স্ট্রাক, আই কি? আমি আঘাত করতাম, ঠিক আছে? আমরা আঘাত করতাম, আমরা আঘাত করতাম, তারা আঘাত করত, তারা আঘাত করত, সে আঘাত করত, বুঝা গেছে? তুমি আঘাত করতে, বুঝা গেছে? তো বাংলা কথায় লাম্বা কাম থাকলে আমরা ফার্স্ট ইনডিফিনিট ইউজ করে কি করব? কথা স্পোকেন ইংলিশের কথাগুলো বলবো, বাংলা থেকে ইংরেজি কনভার্ট করব। সব বুঝতেছো জিনিসগুলা? হ্যাঁ আচ্ছা। এরপর দেখো আমরা পড়েছিলাম বাংলা কথায় যদি তেছিলাম তাকে, কি থাকে? তেছিলাম তেছিল, তেছিলাম তেছিল। যখন তেছিলাম তাকে, তখন একটা অতীতের কাজটা চলতেছে, বুঝাই কি বুঝাই? আমি তোমাদের বলছিলাম যদি কোনো কথায় তেছিলাম তাকে, তেছিলাম তাকে, আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথা বলবো, মনে আছে? আচ্ছা তাহলে আমি আঘাত করতেছিলাম, আমি আঘাত করতেছিলাম, তাহলে তেছিলাম তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস দিয়ে কথা বলবো, তাহলে আমি ইংরেজি কি? আর তেছিলাম যেহেতু আছে ফার্স্ট কন্টিনিউয়াস গঠন, এজন্য ফার্স্ট কন্টিনিউয়াস থেকে কি আসছে? ওয়াজ। তারপর হচ্ছে কি? ভার্ব ইংরেজি আই ওয়াজ স্ট্রাইকিং, আই ওয়াজ স্ট্রাইকিং। আমি আঘাত করতেছিলাম, আই ওয়াজ স্ট্রাইকিং, আমি আঘাত করতেছিলাম, আই ওয়াজ স্ট্রাইকিং। যদি বলে আমরা আঘাত করতেছিলাম, we are striking, আমরা আঘাত করতেছিলাম, we are স্ট্রাইকিং, আমরা আঘাত করতেছিলাম, স্ট্রাইকিং। তো পারা যাবে এরকম করে করে। তো তোমাদের কাজ থাকবে কি জানো? এই যে ডেইলি তিনটায় যে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি না অলরেডি, যে আজকে যেমন আমি একটা বার কি এরকম বুঝাইছি তোমাদের না স্যার, তো তোমরা কি করবা? এই যে প্রতিদিন এরকম 3টা বার নিয়ে স্যারের মতো এরকম লিখে লিখে কি করবা? প্র্যাকটিস করবা প্রতিদিন। আজকে 3টা বার, কালকে 3টা বার, পরশু 3টা বার। এটাতে লাভ হবে তোমাদের বারবার অর্থগুলো জানা হবে, বারের ফর্মগুলো জানা হবে, ঠিক আছে স্যার? এভাবে করে করে 3টা কি করবা? হোমওয়ার্ক করবা, ঠিক আছে স্যার? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ।